এরা 4 ধরনের কাজ করে। প্রথম কাজ হচ্ছে শিক্ষা দান করা, দ্বিতীয় কাজ হচ্ছে স্বাস্থ্য দান করা, স্বাস্থ্য পরিষেবায় যতটুকু পারা যায়, কিছু না পারলেও একটা আয়ুর্বেদিক সেন্টার একটা বড় মন্দিরে পাবেন আপনি, কিছু না পারলেও একটা সপ্তাহে একদিন হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র পাবেন আপনি। এটা আমাদের সনাতনী প্রতিষ্ঠানগুলোর কালচার। আর রামকৃষ্ণ মঠ ও মিশন তো নিজেদেরই শিশু মঙ্গলের মতো বড় হসপিটাল বানিয়েছে। ভারত সেবাশ্রম সংঘ জোকাতে বিরাট মাপের হসপিটাল, আমি কিছুদিন আগে সেখানে দেখে এসেছি। এই স্বাস্থ্য পরিষেবা করা, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পরিবারের সন্তানকে নিখরচায় রেখে আহার পোশাক দিয়ে তাদেরকে সুশিক্ষিত করা, তার সাথে সাথে স্বাস্থ্য পরিষেবা দান করা, এই দুটো কাজের সাথে সাথে আর দুটো কাজ করে প্রত্যেকটি সনাতনী প্রতিষ্ঠান। এটা অন্য কোথাও পাবেন না। একটা হলো সেবা দান। এই অন্নদানের মতো সেবা দান অন্য কোথাও আপনি পাবেন না। যখন খরা, যখন বন্যা, যখন ভূমিকম্প, যখন কোভিড, এটা যুগে যুগে, আপনি সেই প্লেগের সময় আপনি ইতিহাস পড়বেন, সেই সময় মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি তার বিলাসবহুল জীবনযাপন লন্ডনে ছেড়ে দিয়ে কলকাতায় চলে এসেছিলেন। নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। তিনি স্বামী বিবেকানন্দের সাথে প্লেগ রোগীদের সেবায় লেগে গেছিলেন, যে প্লেগ ছিল ছোঁয়াচে এবং লাগলেই মৃত্যু অনিবার্য। এই যে সেবাদান, যে কোনো জায়গায় বন্যা হলে সরকার পৌঁছানোর আগে আপনারা পৌঁছে যান। যে কোনো জায়গায় কেউ বিপর্যস্ত হলে আগে আপনারা পৌঁছে যান। কোনো বড় দুর্ঘটনা ঘটলে রক্তদান দেওয়ার ক্ষেত্রে আগে আপনারা পৌঁছে যান। এই মানসিকতা প্রত্যেকটি সনাতন প্রতিষ্ঠানের রয়েছে, অর্থাৎ সেবা দান করা। চতুর্থ যেটা প্রয়োজন রয়েছে, মানুষ তার নিজের মধ্যে যদি হুঁশযুক্ত মানুষ হতে পারে, তাকে তার ধর্মীয় জাগরণ দরকার রয়েছে, তার আধ্যাত্মিক জাগরণের দরকার রয়েছে। তাহলে পাপবোধ থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এই যে ছোট ছোট শিশু কন্যা থেকে শুরু করে আরজিকরের মতো ঘটনা, এই পাপ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে হয়, তাহলে তাকে গীতা পড়াতে হবে, তাকে আধ্যাত্মিক জাগরণ, তাকে সেই জায়গায় জাগরণ ঘটাতে হবে এবং গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়। এই রং শৌর্যের রং, ত্যাগের রং, এই রং কৃচ্ছ সাধনের রং।